এটি জেলখাল। বরিশাল শহরের ধমনী বলে পরিচিত থাকলেও ঝোপঝাড়, জঙ্গল, ময়লা আবর্জনায় এখন আর চেনা যায় না জেলখালকে। নগরবাসীর অভিযোগ, খালগুলো ভরাট থাকায় সামান্য বৃষ্টিতে শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার। সংকুচিত হয়েছে নদীর সঙ্গে খালের সংযোগও। সমস্যায় উত্তরণে বরিশাল জেলা প্রশাসন নগরবাসীকে সঙ্গে নিয়ে জেলখালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার সকালে মরকখোলার পোল অংশে বিভিন্ন সংগঠন এ কর্মযজ্ঞে যোগ দেয়। 2010 সালে সিটি কর্পোরেশনের করা মাস্টার প্ল্যানে 22টি খালের নাম থাকলেও বর্তমানে কোনো মতে অস্তিত্ব টিকে আছে মাত্র 8 থেকে 10টির। এর মধ্যে অনেকগুলো খালকে ড্রেনে রূপান্তরিত করা হয়েছে খোদ সিটি কর্পোরেশনের উদ্যোগে। এতে করে নগরের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। দুদিন যাবত এই খালটা অপরিচ্ছন্ন অবস্থা ছিল, ময়লা আবর্জনায় পুরো খালটা ভরাট হয়ে গিয়েছিল। এই কারণে এই বরিশাল শহরে জলাবদ্ধতা সৃষ্টি হতেছিল। এটাই বরিশালের একটাই খাল, এটা বরিশালের বলতে পারেন ধমনী, এর মাধ্যমে এই সমস্ত জল পারাপার হয়। তো যেহেতু অনেকদিন যাবত এটা অপরিচ্ছন্ন ছিল, আজকে সবাই মিলে ডিসি সাহেবের আমন্ত্রণে সবাই এসেছি আমরা এই পরিচ্ছন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে। আমরা প্রায় 100+ আমাদের স্বেচ্ছাসেবক দিয়েছি, যারা একদম নিজে নেমে পরিচ্ছন্ন করে যাচ্ছেন, শুধুমাত্র একটাই উদ্দেশ্যে যে আমরা সবাইকে বলতে চাই, একা নয়, এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ। পরিচ্ছন্নতা অভিযান এবারই প্রথম নয়। বিগত বছরগুলোতে আরও কয়েক দফায় নানান তৎপরতা চালানো হলেও সুফল ধরে রাখা যায়নি জানিয়ে সম্মিলিতভাবে স্থায়ী সমাধানের তাগিদ পরিবেশবাদীদের। বিগত দিনে আমরা দেখেছি যে খালগুলো আমাদের সরাসরি উদ্যোগ নেওয়া হয়েছিল, একটা বড় আয়োজন করা হয়েছিল, সবাই মানসিকভাবে উদ্যোগের সাথে মূলত এখানে অংশগ্রহণ করেছিল। সে সময় মূলত মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। আজকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা মনে করি যে একটি পরিকল্পনা, বড় বাজেট, যার মাধ্যমে খাল খনন করা যায় এবং যে দখলদার রয়েছে এই জেলখালে সেগুলো উচ্ছেদ করতে হবে। খনন সংস্কারের মধ্য দিয়ে মূলত যদি এই খালকে পূর্বের অবস্থায় রূপ দেওয়া যায়, তাহলে মূলত বরিশালবাসীর যে আশা আকাঙ্ক্ষা সেটা মূলত পূর্ণ হবে। 2014 সাল থেকে কিন্তু আমরা এইটা একবার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে 2008-10 সালেও একবার নেওয়া হয়েছে, স্বগত সেটা হিরণের সময় থেকে। কাজে এইভাবে কিন্তু উদ্যোগগুলি নেওয়া হয়েছে, কিন্তু উদ্যোগগুলি পরিকল্পিতভাবে হয় নাই। এইটা হচ্ছে সমস্যাটা। অর্থাৎ আমরা বারবার যে কথাটা বলতেছিলাম, যেটা হচ্ছে যে যাদের কাছে ক্ষমতা আছে, দায়িত্ব আছে, যারা দায়িত্বশীল, তারা এই খালটার প্রথম কথা হচ্ছে সীমানা নির্ধারণ করবে এবং এই সীমানার মধ্যে যারা অবৈধ স্থাপনা বা অবকাঠামোগুলি আছে সেগুলিকে উচ্ছেদ করবে। দেশব্যাপী সংস্কারের যে হাওয়া লেগেছে, খাল পুনরুদ্ধারেরও রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে বরিশালের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয় একটি উদ্যোগ নিয়েছেন এবং এখানে আমি যেটা দেখলাম, বিশেষ করে সাংবাদিক সমাজ সহ এখানে সুশীল সমাজ, এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তো আমি মনে করি যে বিশেষ করে গত সপ্তাহে যে জলাবদ্ধতা আমরা দেখলাম আর কি, তো সেই জলাবদ্ধতা নিরসন করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে এই খালগুলোকে সংস্কার করা, এই খালগুলোর পানির যে স্বাভাবিক প্রবাহ এটা যেন বজায় থাকে। আর দখলদারদের তালিকা ধরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। খালগুলো ভরাট হয়ে আছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে কীর্তনখোলা নদী আছে, এই খালগুলো দিয়ে শহরের পানি কীর্তনখোলা নদীতে চলে যায়। তো খালগুলো যদি বন্ধ থাকে তাহলে এই পানিটা যাবে না, এই জন্য জলাবদ্ধতা। তো আমি চিন্তা করলাম যে আগে প্রথমে কাজটা হবে যে খালগুলোকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে আমি আমার অফিসারদেরকে জিজ্ঞাসা করলাম যে কোন খালটা কিন্তু শুরু করা যায়। তারা বলেছে যে আপনাদের স্থানীয় জেলখাল নামে পরিচিত, মুট্টা জেলখাল নামে পরিচিত এই যে ব্রিজের এখান থেকে আমরা শুরু করতে পারি। পরিবেশ অধিদপ্তর আছে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, এবং যারা বিভিন্ন সামাজিক সংগঠন আছে, তাদেরকে আমি একসাথে বসলাম। আমরা বসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু একটা ঐতিহ্য আছে বরিশাল জেলার, যে আমরা সকলেই জানি ধান, নদী, খাল, তার নাম হচ্ছে বরিশাল। তো এই পুরনো ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। পরিচ্ছন্নতা অভিযানের অগ্রভাগে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।